হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরাল অফ সাবি চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস। মাঝে একটু শরীরটা খারাপ হয়েছিল, তারপর এখন ঠিকঠাক আছি। জানি না আবার কখন কার নজর লেগে যাবে। মায়ের জীবনটা তো নজরে নজরে শেষ হয়ে গেল, জানি না এখন এই নজর আমার পিছু কবে ছাড়বে। আমার ভালো দেখলে আমার কিছু কাছের মানুষদের এত জ্বলন হয় কেন আমি বুঝে পাই না। দাঁড়াও, ভাবছো এই কথাগুলো আমি বুঝলাম কি করে? অ্যাকচুয়ালি তাদের কথাবার্তাতেই ফুটে ওঠে তাদের জ্বলনটা। আসলে তারা ভেবেছিল আমার মা চলে যাওয়ার পরে আমার ব্যাকবোনটা যেহেতু হারিয়ে গিয়েছে, আমিও মাটির সাথে মিশে যাব। হয়তো তেমনটা হলে তারা হয়তো খুব খুশি হতো। এই কথাগুলো কিন্তু সবার উদ্দেশ্যে নয়, আমার কিছু শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে। তোমরা সবাই কিন্তু গায়ে মেখো না বন্ধুরা। তো চলো বন্ধুরা, পরবর্তী কথাগুলো নয় নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে শেষ পর্ব, দাদার আশীর্বাদ পর্ব দিয়ে শেষ করেছিলাম। এখন রাত অনেকটাই হয়ে গিয়েছে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই নিশ্চয়ই জানো আমাদের সব অকেশন পর্ব একটু রাত্রির করেই হয়। কারণটা হলো হুটহাট করে ডিসিশন নেওয়া হয়। ওই যে বললাম নজর, আগে থেকে সব কিছু প্ল্যান প্রোগ্রাম করে রাখলে ওই নজর জিনিসটাই পুরো ভেস্তে দেয় বন্ধুরা। তাই সব কিছু প্রি প্ল্যানিং হয় না, সাডেন প্ল্যান করেই হয়। তোমাদের কাদের সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু কিছু কিছু কথা জানো তো বন্ধুরা, বলতে মন চায় না, তবু কিছু কিছু মানুষের ব্যবহারে এইসব কথাগুলো বলতে আমি বাধ্য হই। কারণ আমার পার্সোনাল লাইফ আমি সোশ্যাল মিডিয়াতে আনতে একদমই পছন্দ করি না। তাই জীবনের অনেক মুহূর্তের কথা তোমাদের সাথে শেয়ার করা হয় না। বাট এখন থেকে আমি আর সেই জিনিসগুলো করব না। যারা যেরকম তাদের সেরকমভাবেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত। আর ভিডিও লেট করে ছাড়ছি এটা ভেবো না আমার হাতে টাইম নেই। টাইম অবশ্যই আছে, টাইম বের করলেই টাইম পাওয়া যায়। কিন্তু কেন জানি না আমার কোনো ভিডিও ছাড়তে ইচ্ছা করে না। একটা ভিডিও একটা ফটো পোস্ট করব, পরের দিন থেকে শরীর খারাপ, ঘরে অশান্তি এসব শুরু হয়ে যাবে। জানি না তারা এইসব জিনিস উপভোগ করতে পারে না, বা তাদের জীবনে এরকম কোনো পার্সোনাল মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন হয়তো কেউই নেই, যার জন্য আমার এইসব জিনিসগুলো দেখলে তারা ভীষণ পরিমাণে জ্বলে, মুদ্রা কথায় ফাটে আর কি। একটা কথা কি জানো তো বন্ধুরা, যখন ফোনটা হাতে নিয়ে ভিডিও এডিটিং করতে বসি, প্রথমেই মনে হয় এই ভিডিওটা ছাড়াটা কি আমার উচিত হবে? যেই স্বপ্ন মা পূরণ করতে পারেনি, সেই স্বপ্নের উদ্দেশ্যে আমি এগাচ্ছি, সেই স্বপ্নটা কি ফুলফিল হবে? এই সব কারণ ভেবে আমার এখন ভিডিও ছাড়তে ভীষণই ভয় লাগে। আমি এটা ভেবে পাই না 24টা ঘন্টার ভিডিও আমি 3 মিনিটে শেয়ার করছি, তারা কিভাবে আমাকে 3 মিনিটে জাজ করে নেয় যে আমি বিশাল হ্যাপি আছি। সেই হ্যাপি থাকা দেখে তাদের কিন্তু ভালো লাগে না, তারা ঠেস মেরে কথা শোনাতেও বাকি রাখে না। আসলে তারা যদি আমার সত্যি শুভাকাঙ্ক্ষী হতো, তারা এরমভাবে আমাকে কথাগুলো বলতে পারতো না। ভিডিওটা যদি দেখে থাকো তোমরা, উপরে ভগবান আছে, সব বিচার উনিই করবেন। মানুষকে কষ্ট দিয়ে কথা বলা